তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। আমিন। এই পৃথিবীর সব প্রাণীরই থাকার একটু বাসস্থান আছে। রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমাবার একটু জায়গা পশু পাখিরও আছে। পৃথিবীর কোনো জালেম পশু পাখির বাসায় রাতের বেলা আক্রমণ করে না, কিন্তু মাজলুম ইসরায়েলদের কপাল এমনই, ওরা ওদের বাসস্থানও থাকতে পারল না। ফিলিস্তিনিদের কপাল এমনই যে ওরা ওদের বাসস্থানও থাকতে পারল না। আমরা মালিকের কাছে ফরিয়াদ করি, মালিক, তোমার যে সকল মাজলুম বান্দা বান্দিরা এই পৃথিবীতে জালেমদের অত্যাচার একটু জায়গা পেল না, তুমি তাদের সকলকে জান্নাতে একটু জায়গা করে দিও। আমিন। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 সনের স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আমিন। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করো। আমিন। আপনাদের এই নাগেরহাটের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিক। আমিন। এই মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সে যারা প্রতিষ্ঠায় ভূমিকা রাখলেন, বিভিন্ন পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, অভিভাবক ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, হিতাকাঙ্ক্ষী ছিলেন, সহযোগী ছিলেন, মুসল্লি ছিলেন, খতিব ছিলেন, ইমাম মুয়াজ্জিন ছিলেন, এমন যারা অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমিন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আমি কোরআন মজিদের অতি পরিচিত একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম কাহাফ। এই সূরাতে আয়াত রয়েছে 110টি, রুকু রয়েছে 12টি। এই সূরার ক্রমিক নাম্বার 18। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সূরার নাম কাহাফ, আয়াত 110, রুকু 12, ক্রমিক নাম্বার 18, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জবাবটা তো সবাই দেননি, জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, আশা করব সকলেই কথা বলবেন। যে জায়গায় কথা বলার প্রয়োজন নাই, ও জায়গায় আমরা কথা বলি। দোকানে হাটে বাজারে গেলে আমরা তখন কেউ চুপ থাকি না, বরং অন্য কেউ আমার আপনার কথায় বিরক্ত হয়ে কথা বন্ধ করতে বললেও কথা বলি। জি। সারাক্ষণ শুধু কথা বলতেই থাকি। গীবতের মতো এত বড় গুনাহার বিষয়ও আমরা জবান খুলে কথা বলতেই থাকি, কিন্তু মাহফিলগুলোতে আসলে আমরা একেবারে দুঃখজনকভাবেই জবানটাকে বন্ধ রাখি। এটা খুবই দুঃখজনক। আমরা কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? সূরার নাম সবাই তো বলেন নাই, বলুন কাহাফ। আবার বলুন, আরেকবার বলুন। আয়াত 110। আয়াত কয়টি? 110। রুকু 12, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। এবার এভাবে বলুন, কোরআন মজিদের 18 নম্বর সূরায় কয়টি আয়াত? 110টি। ওই সূরায় কয়টি আয়াত? 110টি।
হ্যাঁ, 110টি। কয়টি রুকু? 12টি। ওই সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। সূরা কাহফ। এই সূরার অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন 110 আয়াত সম্বলিত এই বৃহৎ সূরাটি একসাথে নাজিল করেছিলেন। এবং এই সূরাটি যখন হযরত জিবরাইল নিয়ে এসেছিলেন তার সাথে 70,000 ফেরেশতা পৃথিবীতে এসেছিলেন। গুরুত্ব কম না বেশি? কিয়ামতের আগে পৃথিবীর ইমানদারেরা সবচেয়ে বড় যে ফিতনায় পড়বে সেটা হলো দাজ্জালের ফিতনায়। যে ফিতনায় কোটি কোটি ইমানদার মুহূর্তে বেঈমান হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সূরা কাহফের প্রথম 10 আয়াত, অন্য এক riwayate এসেছে শেষ আয়াতগুলো যারা নিয়মিত তেলাওয়াত করবে দাজ্জালের কঠিন ফিতনা থেকে সে নিরাপদ থেকে যাবে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবার সূরা কাহফ যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নূর সৃষ্টি করে দিবেন, সুবহানাল্লাহ। যে নূরটা পৃথিবীর জমিন থেকে শুরু হয়ে আকাশ পর্যন্ত প্রলম্বিত হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরা কাহফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 সপ্তাহের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ হলো সূরা কাহফের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই সূরা নাজিল হওয়ার একটি চমৎকার শানে নুজুল রয়েছে, যাকে তাফসীরের ভাষা শানে নুজুল বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের দায়িত্ব পালন শুরু করলেন, নবুয়তের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন মক্কার কুরাইশরা, চিন্তাশীল মানুষ যারা, তারা কিছুটা চিন্তায় পড়ে গেল। এতদিন পর্যন্ত সুদীর্ঘ 40 বৎসর পর্যন্ত আব্দুল্লাহর ইতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কথায়, কোনো আচরণে, কোনো লেনদেনে গোটা মক্কার জীবনে মক্কাবাসীর কাছে কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। কিন্তু হঠাৎ তিনি যে দাওয়াত দেওয়া শুরু করলেন, একটি বৈপ্লবিক দাওয়াত, এই দাওয়াত তাদেরকে পেরেশানিতে ফেলে দিল। তারা সিদ্ধান্ত নিতে পারছিল না এই দাওয়াতটা কি সঠিক না এই দাওয়াতটা ভুল। 40 বৎসর পর্যন্ত তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল এই মক্কাবাসীর সামনেই তিনি কাটিয়েছিলেন। টোটাল মক্কার সবচেয়ে ভালো মানুষ তারা তাকে দেখেছেন। এই লোকটা হঠাৎই একটি অসত্য কথা বলবেন, নাউজুবিল্লাহ, এটা বিবেক বহির্ভূত কথা। আবার তিনি যেটা বলছেন এটা মেনে নেওয়াটাও কেমন তাদের কাছে অসম্ভব মনে হচ্ছে। এই জন্য তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। শেষ পর্যন্ত মক্কার কুরাইশেরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে 2 জন প্রতিনিধি ঠিক করল। একজন হলো নজর ইবনে হারেসা, আরেকজন হলো উকবা ইবনু আবু মুঈত। এই 2 জন প্রতিনিধি ঠিক করে ওরা এই 2 জনকে মদিনায় পাঠালো। তখন মদিনায় ইহুদিদের বড় বড় পণ্ডিত ছিল, আসমানি কিতাবের বড় বড় আলেম ছিল। ওদের কাছ থেকে সঠিক তথ্যটা জানার জন্যই এই 2 জন প্রতিনিধিকে তারা পাঠিয়েছে। এই 2 জন প্রতিনিধি মদিনায় যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মদিনার বড় আলেমদের কাছে, ইহুদি বড় আলেমদের কাছে, পণ্ডিতদের কাছে জিজ্ঞেস করলেন। ইহুদিদের বড় বড় পণ্ডিতেরা
তাদের কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবিস্তারে অনেক প্রশ্ন করে অনেক কিছু জানলেন। জানার পরেও তারা সঠিক কোনো সিদ্ধান্ত দেননি যে হ্যাঁ তিনি নবী অথবা তিনি নবী না, এরকম সিদ্ধান্তমূলক কোনো কথা না বলে বরং এই দুইজন প্রতিনিধিকে 3টা প্রশ্ন শিখিয়ে দিলেন। কয়টা প্রশ্ন? 3টা। আপনারা কি আছেন মাঠে? 3টা প্রশ্ন শিখিয়ে দিয়ে বললেন, এই 3টা প্রশ্ন তোমাদের নবী কি করবে? এই 3টা প্রশ্নের জবাব নবী ছাড়া পৃথিবীর আর কেউ দিতে পারবে না। তিনি যদি সঠিক নবী হন অবশ্যই তিনি জবাব দিতে পারবেন, আর যদি তিনি জবাব দিতে পারেন তার বিরোধিতা করো না, তাকে নবী হিসেবে মেনে নিও। সুবহানাল্লাহ। আর যদি তিনি জবাব দিতে না পারেন তাহলে তিনি নবী না, তাকে মানার কোনো প্রয়োজন নাই। এর মাঝে প্রথম প্রশ্নটা ছিল, ওই যুবকদের ইতিহাস তাকে বলতে বলবা যে যুবকরা বহু বৎসর আগে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। কাহাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাহাড়ের প্রশস্ত গুহা। পাহাড়ের ছোট গুহা যেটা, সংকীর্ণ গুহা যেটা, সেটাকে আরবিতে গার বলে, যেভাবে আমরা বলি গারে সুর। কিন্তু প্রশস্ত গুহা যেটা, যেটাতে অনেক লোক একসাথে থাকা যায়, জায়গা একটু বেশি, এটাকে আরবিতে কাহাফ বলে। যারা পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছিল ঈমান রক্ষা করার জন্য, তাদের ইতিহাস বলতে বলবা। প্রশ্ন মোট কয়টা ছিল? গেল কয়টা? বাকিরা কি চলে গেছেন আপনারা? প্রশ্ন ছিল কয়টা? গেল কয়টা? দ্বিতীয় প্রশ্ন করবে, ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাইবে যে ব্যক্তি গোটা পৃথিবী সফর করেছিলেন, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর। কয়টা গেল? তৃতীয় প্রশ্ন করবে, রূহ কি? আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের ভিতরে রূহ আছে না নাই? আওয়াজে বোঝা যায় যে ওই কর্নারে ওনাদের রূহ আছে। মনে হয়তো রূহ চলে গেছে বহু আগে, ওই দেখেন রূহ আছে আপনাদের। এই রূহ সম্পর্কে প্রশ্ন করবে যে রূহ কি। মোট প্রশ্ন কয়টা? 3টা। এই 3টা প্রশ্ন নিয়ে ওই দুইজন প্রতিনিধি মক্কায় চলে আসলো। যারা পাঠিয়েছিল মাতবারেরা, মড়লেরা, তারা আশায় বসেছিল যে এই দুইজন একটা সিদ্ধান্তমূলক জবাব নিয়ে আসবে, হয় নবী না হয় নবী না। কিন্তু প্রতিনিধি দল আসার পরে এরকম সিদ্ধান্তমূলক কোনো কথা না বলে বললেন, যাদের কাছে পাঠিয়েছিলেন তারা আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলে তিনি নবী, যদি দিতে না পারেন তাহলে তিনি নবী না। এবার সবাই মিলে দুইজন প্রতিনিধি এবং যারা পাঠালো সকলে মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন তারা করলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনেছেন, রাসূলের কাছে যারা তারা যে 3টা প্রশ্ন থ্রো করেছে, অ্যাপ্রোচ করেছে, এই 3টা প্রশ্ন কি তাদের নিজের না শিখানো? আরো জোরে বলেন। তাহলে পৃথিবীর অধিকাংশ মাতবারেরা নিজস্ব কোনো জ্ঞান নাই, অন্যের কথায় তারা নাচে। কথা বলে না কেন? বুঝাতে পারি না মনে হয় আপনাদেরকে। নিজস্ব কোনো বিবেক বুদ্ধি দিয়া পৃথিবীর সিংহভাগ মোড়ল চলে না। পৃথিবীর সিংহভাগ দেশ অন্যের কলকাঠিতে চলে, নিজের কোনো অস্তিত্ব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা প্রশ্নের জবাব নিজ থেকে দিতে পারবেন না, আল্লাহ বলে দেওয়া লাগবে। এই জন্য তিনি বললেন যে তোমরা আগামীকালকে আসবে, আগামীকাল আমি তোমাদেরকে জবাব দেব। সময় নিলেন কেন? ওহির অপেক্ষা করলেন, ওহির ভিত্তিতে তিনি কথা বলবেন।
তিনি নিজ থেকে কোনো কথা বলবেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি ততক্ষণ কথা বলেন না যতক্ষণ না আল্লাহ কথা বলতে না বলে। সুবহান। তিনি যে বললেন যে আগামীকালকে আসবে, আগামীকালকে আমি জবাব দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। মনোযোগ আছে আপনাদের? আগামীকাল আর জিব্রাইল আসেন নাই, জবাব কি দিতে পারবেন? আমাদের দেশে তো প্রশ্ন দেওয়ার সাথে সাথে জবাব দেখেন না আপনারা, মাহফিলগুলোতে এখন শুধু প্রশ্ন আসে আর সাথে সাথে কি। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি অভিজ্ঞ আলেম বাংলাদেশে, মানে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব ওনাদের কাছে নাই। হ্যাঁ, আল্লাহ আকবার ভাই, যেও কইয়ে পরদিন ওনারা আসলেন কিন্তু জবাব পেলেন না, এর পরদিন আসলেন জবাব পেলেন না। এভাবে একদিন দুই দিন যেতে যেতে যত দিন যায় তত ওদের সন্দেহ বাড়ে না কমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ধীরে ধীরে কি হচ্ছে? একটু খারাপ হয়ে যাচ্ছে, একটু মনটা কেমন হয়ে যাচ্ছে, জবাবটা দিতে পারছি না। দিন যত যায় একটা সময় ওরা সন্দেহটা প্রবল হলো যে না, জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে হযরত জিবরাইলকে পাঠালেন। কয়দিন পরে? আরো জোরে বলেন। 15 দিন পরে 110 আয়াত সম্বলিত 12 রুকু সম্বলিত সূরা কাহাফ একসাথে নাজিল করে ওই 3টা প্রশ্নের জবাবও দিলেন, আর এই 15 দিন কেন দেরি হলো সে কারণটাও বলে দিলেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। 15 দিন দেরি হওয়ার কারণটা কি বললেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। নবী হে, আগামীকাল করবেন এরকম কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ বলা ছাড়া। সুবহান। আপনি যদি প্রথম দিন তাদেরকে বলতেন তোমরা আগামীকাল আসবা ইনশাআল্লাহ আমি জবাব দেব, আমি আল্লাহ আগামীকালই জিব্রাইলের মাধ্যমে জবাব পাঠায় দিতাম। যেহেতু আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই কারণে 15 দিন দেরি করলাম। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আমার আপনার জন্য শিক্ষণীয়, ভবিষ্যতের কোনো কথা কোনো কাজ করার সময় অবশ্যই ইনশাআল্লাহ বলবো। এখন মুসলমানদের সিংহভাগ জবান থেকে ইনশাআল্লাহ এখন আর নাই। আমাদের ছোটবেলায় দেখতাম মুরব্বীরা, মুসলমানেরা, নারী পুরুষ সারাক্ষণই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতো। কথা কয় না ঠিক কি? এখন এগুলোর জায়গা দখল করেছে এখন ফেসবুক, হ্যাঁ, মোবাইল। এখন আর জবান দিয়ে এই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহর মতো এই কথাগুলো এখন আর আসে। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ভবিষ্যতের কোনো কথা এবং কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ ছাড়া বলবো না? রাজি আছে তো ইনশাআল্লাহ? আগামীকাল ঢাকা যাব, হ্যাঁ, আগামী বছর হজে যাব, আগামী বছর মাহফিলে আসবো, হ্যাঁ, ঠিক আছে কথা। আগামীকালকে অমুকের জায়গা দখল করব, কইলেছে মনে ইনশাআল্লাহ বলে নাই, এরকম বলে নাই। এরকম দখল করার মতো মুসলমান সমাজে আছে না নাই? অন্যের মাথায় বাড়ি দেওয়ার মতো মুসলমান সমাজে আছে না নাই? আছে, হ্যাঁ। হের নিচের কি মনে হয়? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ।
আগামীর কোনো কথা বলবো না ইনশা আল্লাহ বলা ছাড়া। আল্লাহ আমল করার তৌফিক দেখ, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এদেশে ইসলামী বিপ্লব কায়েম হবে ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? ইসলামী আন্দোলনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। কথা বলে না কেন? কোরআনের রাজ কায়েম হওয়ার পথে লেগে থাকবো। ইসলামী আন্দোলনের পথে জান এবং মাল কোরবানি করার পথে লেগে থাকবো। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। আমার ভাইরা, এবার তিনটা প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল ওই যুবকদের ইতিহাস বলুন, যে যুবকরা ঈমান রক্ষা করার জন্য দেশ ছেড়েছিল কিন্তু ঈমান ছাড়ে নাই, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, তাদের ইতিহাস বলুন। সে জবাবটা আমরা আলোচনা করে আমরা আলোচনা শেষ করতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবাম। নবী হে, আপনার কি ধারণা ওই গুহার অধিবাসীদের ব্যাপারে? এই অধিবাসীদের এই ঘটনা কি আমার নিদর্শনগুলোর মাঝে একটা আশ্চর্যজনক নিদর্শন নয়? আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোটা পৃথিবীর সব সৃষ্টিই অবাক করা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি মানুষের জন্য চিন্তার খোরাক। এই ছোট্ট একটা প্যান্ডেল ঝুলাতে পারেন নাই, খুঁটিবিহীন। এই ছোট্ট একটা প্যান্ডেল এলাকার যাদের সাথে পরিচয় হলো, পরিচয় করানো হলো, সিংহভাগী ধনী মানুষ, গরিব তেমন একটা পাই নাই আমি ছাড়া। বুঝেন না মনে হয় কথা? আমার ভাইয়েরা, এত ধনী মানুষগুলো এই বিশাল নয় ছোট্ট এই প্যান্ডেলটা ঝুলাতে পারেন নাই, খুঁটিবিহীন। কিন্তু আমার আল্লাহ বিশাল আকাশ ঝুলাইয়া রাখছেন। খুঁটি কয়টা লাগছে? খুঁটি লাগছে। বেগাইরে আমাদিন তারাও নাহা, বেগাইরে আমাদিন তারাও নাহা, বেগাইরে আমাদিন তারাও নাহা। ওই বিশাল আকাশ তিনি ঝুলাইয়া রাখলেন, কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন যিনি বিশাল আকাশ ঝুলাইতে পারলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এই প্যান্ডেলটা অনেক লাইট লাগলো, এরপরও কি দিনের মতো আলো হইছে? আওয়াজটা একটু কমে গেল কেন? না দে না, মাইকের আওয়াজ কমে গেছে কেন? না কম না। আমার ভাইয়েরা, এই প্যান্ডেলটা অসংখ্য বাল্ব আপনারা লাগালেন, পরিকল্পনা নিলেন। দিন 12টার সময় এই মাঠে যে পরিমাণ আলো, এই পরিমাণ আলোকিত কি করা সম্ভব হয়েছে? এই প্যান্ডেলটা এত বাল্ব লাগানোর পরেও দিন 12টার মতো আলোকিত করা সম্ভব হয় নাই। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ। বলতেছিলাম এই প্যান্ডেলটা এত বাল্ব লাগানোর পরেও দিন 12টার মতো আলোকিত করা সম্ভব হয় নাই। কিন্তু আমার আল্লাহ বিশাল পৃথিবী, বিশাল সৃষ্টি জগৎ, তামাম আকাশ আলোকিত করেন। বাল্ব লাগে কয়টা? আরো জোরে বলে। এরপরও কি বলবেন? সব ক্ষমতার মালিক জনগণ। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সব সৃষ্টি অবাক করা। এর মাঝে কাহাফ, ওই গর্তের ভিতরে যে যুবকরা আশ্রয় নিয়েছিল ঈমান রক্ষা করার জন্য, তাদের ঘটনা একটা অবাক করা ঘটনা। সুবহানাল্লাহ। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। স্মরণ করুন সে সময়ের কথা। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে,
ওই যুবকেরা যখন পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিয়েছিল সে সময়ের কথা স্মরণ করুন। আশ্রয় নেওয়ার পর যুবকের আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ও আল্লাহ, পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছি, আপনজন বলতে এখানে কেউ নাই, পরিবার পরিজন কেউ নাই, খাদ্য নাই, রসদ নাই, পানীয় নাই, তুমি ছাড়া এখানে আর দয়া করার কেউ নাই। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, যে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সব ত্যাগ করে জায়গা আসলাম, সেই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি তোমার রহমতের ছায়া আমাদের জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য রহমতের বাড়ি বর্ষণ করো। সুবহানাল্লাহ। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। ও আল্লাহ, আমাদের সকল কার্যগুলোকে তুমি সোজা করে দাও। সুবহানাল্লাহ। আমরা কখন কোন কর্মসূচি নিব, কোন কর্মসূচি কখন পালন করবে এটা আমাদের জানা নাই। পাহাড়ের গর্তে চলে আসার পরে এখান থেকে সামনের দিনগুলো যত কর্মসূচি নেওয়া লাগবে সব কর্মসূচিগুলো তুমি ঠিক করে দাও। আমাদের যাবতীয় জীবনের সব কর্মপদ্ধতি কর্মসূচিগুলো তুমি ঠিক করে দাও। আল্লাহু আকবার। বলুন তো দেখি, এই যুবকেরা 16 আনা নির্ভর হয়ে গেল কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহর উপরে। আল্লাহর উপরে যে 16 আনা নির্ভর করে, আল্লাহ তার দায়িত্ব নেয় না নেয় না? নেয়। হ্যাঁ, ভালোভাবে নিতে পারে? আল্লাহর কি সেই ক্ষমতা আছে? আছে। এক লোক আরেকজনকে জিজ্ঞেস করে, আল্লাহ কেমন? যার মনে যেমন। বুঝেন নাই? আল্লাহ কেমন? কথা বলেন না কেন? জি, যার মনে যেমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে আগুনের জ্বলন্ত কুণ্ডুলিতে ফেলে দিয়েছিল। জি, ফেরেশতারা এসে সহযোগিতার অফার করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন সময়েও ফেরেশতাদের অফার প্রত্যাখ্যান করে দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, আমি তোমাদের সহযোগিতা কেন নেব? আমি তো এমন অন্ধ আল্লাহর গোলামি করি না যে আল্লাহ তার এই গোলামের দুরবস্থা দেখে না। সুবহানাল্লাহ। মালিকের প্রতি আস্থা কত না? মালিকের প্রতি আস্থা কত পার্সেন্ট ছিল? আল্লাহ কি উদ্ধার করতে পারছে? পারছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জাগো। আমি আগুনের প্রতি নোটিশ জারি করে দিলাম, আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বেশি ঠান্ডা হলেও আমার বান্দার কষ্ট হবে, এই জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। যে পরিমাণ ঠান্ডা হলে পরে আমার বান্দার কষ্ট হবে না, আমার বান্দার জন্য আরামদায়ক হবে। আল মুকাইয়াফাতুল হাওয়া, শীততাপ নিয়ন্ত্রিত এসি হবে। আগুনের কুণ্ডলী যারা বানালো ওরা চতুর্পাশে দাঁড়িয়ে বসে দেখে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কিন্তু ইব্রাহিম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডলিতে খেলা করেছে। সব ক্ষমতার মালিককে। ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডলী পানি হলো, শান্তিদায়ক ঠান্ডা হলো, যেহেতু আল্লাহর প্রতি আস্থা ছিল কত পার্সেন্ট? 100%। ওই আল্লাহ কি এখন আছে না নাই? আগের মতোই কি আছে? এখন আমরা এই ক্রমে অগ্নিকুণ্ডলী কি আগের মতো পাই না কেন? ইব্রাহিম যে মানের আস্থাশীল ছিল তার রবের প্রতি, আমরা এখনো রবের প্রতি সেই মানের আস্থাশীল হতে পারি নাই। এই কথাটা কি সঠিক? এই কথাটা কি সঠিক? এই জন্য আমাদের আল্লাহর প্রতি আস্থা যেমন, আল্লাহরে পাইও যেমন। তেমন। এই জন্য আল্লাহ কেমন? যার মনে যেমন। এখনো যদি কোন ইব্রাহিম, কোন নমরুদ যদি এখনো কোন ইব্রাহিমকে এভাবে অগ্নিকুণ্ডলী ফেলে, ওই ইব্রাহিম যদি এখনো আগের ইব্রাহিমের মতো 16 আস্থাশীল হয়ে আল্লাহর উপরে নির্ভর করে পড়তে পারে, আল্লাহ এখনো অগ্নিকুণ্ডলীকে শান্তিদায়ক ঠান্ডা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, ওই কয়েকজন যুবক পাহাড়ের গুহায় চলে গেল ঈমান রক্ষা করার জন্য।
আল্লাহর কাছে 16 আনা নির্ভরশীল হয়ে গেল, আস্থাশীল হয়ে গেল, নিজের জীবনের সব কর্মসূচি কর্মপদ্ধতি আল্লাহর উপরে সুপর্দ করে দিল। এবার আল্লাহর দায়িত্ব পালন শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ ওই কয়েকজন যুবক বান্দার কানের ভিতরে প্রবল ঘুম তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। আবার শুনেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কয়েক বছর পর্যন্ত আমি আল্লাহ ওই কয়েকজন যুবকের কানে ঘুমের পর্দা লাগায় দিলাম। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, ঘুম কি চোখে আসে না কানে আসে? চোখে চোখে। বুঝেন না মনে হয় কথা। ঘুম কি চোখে আসে না কানে আসে? চোখে। ঘুম কি চোখে ধরে না কানে ধরে? চোখে ধরে। হ্যাঁ, আল্লাহ যেখানে বললেন ফাদরাবনা আলা আযানিহিম, আমি আল্লাহ তাদের কানে ঘুমের পর্দা লাগায় দিলাম। আল্লাহর কথা কি সঠিক? আল্লাহর কথা কি সঠিক? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ ওদের কানের ভিতরে ঘুমের পর্দা লাগায় দিলাম। ঘুমের পর্দা লাগালেন কে? আল্লাহ। কাদের কানে? কাদের কানে? জান না আপনি বাবা। জানে। এবার বলুন তো দেখি, ওই যুবকরা এখন কোথায়? পাহাড়ের গুহায়। কথা বলে না কেন? ঘুমে। পাহাড়ের গুহায়, সজাগ না ঘুমে। ঘুমে। তাদের 16 আনা গোটা জীবন সফর্দ করে দিলেন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক সর্বপ্রথম তাদের কানে কি লাগাই দিলেন? এখন আমি প্রশ্ন করেছিলাম ঘুম কি চোখে না কানে? আপনারা বলেছেন চোখে। তা আল্লাহ যে বললেন কানে। আসলে সর্বপ্রথম ঘুমের প্রভাব পড়ে চোখে। ঘুম আসলে পরে সর্বপ্রথম চোখের পাতাই বন্ধ হয়, কিন্তু এরপরও কান সজাগ থাকে। বুঝতেছেন না কথা? চোখ বন্ধ হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত কান কি হয়? কথা শুনে। কিন্তু যখন গভীর ঘুম এসে যায় তখন আর কান কোনো কথা। তার মানে আসলে ঘুম ওটাই গভীর ঘুম যখন কান ঘুমায় পড়ে। শুধু চোখ ঘুমায়, কান ঘুমায় না, এটা প্রকৃত গভীর ঘুম নয়। চোখ ঘুমালো, কানও ঘুমিয়ে গেল, এটা প্রকৃত ঘুম। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ পাক বললেন আমি ওই যুবকদের কানের ভিতরে ঘুমের পর্দা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। আমরা যে রাতের বেলা ঘুমাই, আপনারা কি ঘুমান? ঘুমায়। ওরা ঘুমায় না মনে, শুধু ক্রিকেট খেলা দেখে। রাতের বেলা ঘুমান আপনারা না শুধু ফেসবুক দেখেন? এই জন্য তো আওয়াজ কম। সর্বপ্রথম যে অঙ্গ ঘুমায় তার নাম হলো চোখ। এরপর যে অঙ্গ ঘুমায় তার নাম হাত। সবার শেষে যে অঙ্গ ঘুমায় তার নাম হলো কান। বুঝেন নাই কথা? সর্বপ্রথম কোন অঙ্গ ঘুমায়, এরপরে সবার শেষে কান। প্রমাণ কি? একজনের চোখ ঘুমিয়ে গেল, গরমকাল, কারেন্ট নাই অথবা লোডশেডিং, হাত দিয়া পাখা ঘুরে। এরকম আছে? কথা বলে না, কোন আছে? অথচ তার চোখ, কিন্তু হাত দিয়া কি ঘুরে? আমাদের ছোটবেলা আমাদের নানি দাদিরকে দেখতাম ঘুমায় আর সারা রাত এরকম হইতো। তা হাত কি ঘুমাইছে? কথা বলে না কেন? সবার শেষে যে অঙ্গ ঘুমায় তার নাম হলো কান। অনেকেরই দেখবেন চোখ ঘুমিয়ে গেল, হাতের পাখাও পড়ে গেল, কানে যেন কি লাগাইয়া গান অথবা ওয়াজ শুনে। কি লাগায় যুবকেরা বলো তো? হেডফোন। কিন্তু একটা সময় যখন কামও ঘুমিয়ে যায় তখন আর ওই হেডফোন দিয়ে কোনো আওয়াজ না। তাহলে বোঝা গেল সবার শেষে ঘুমায় কি? আল্লাহ পাক সঠিক বলেছেন, সবার শেষে ঘুমায় কান। কিন্তু সজাগ হওয়ার সময় সম্পূর্ণ উল্টা। যে কান সবার শেষে ঘুমালো, ওই কান সবার আগে সজাগ হয়। আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দেয়,
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম নামাজ থেকে ভালো। ঠিক আছে না? উনি কেউ ঘুম পেলে ভালো নামাজ থেকে? হ্যাঁ, ঘুম ভালো না নামাজ ভালো? নামাজ ভালো, আওয়াজটা, ঘুম ভালো না নামাজ ভালো? নামাজ ভালো। মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই কথা শুনে সর্বপ্রথম যে অঙ্গ সজাগ হয় সেটা হলো কান। কথা বলে না কেন? কান ঘুমালো সবার শেষে, কান সজাগ হলো সবার আগে। কান সজাগ হয়ে কান এবার হাতকে জাগায়, হাত সজাগ হয়ে হাত এবার চোখরে জাগায়, উঠ, তাড়াতাড়ি উঠ। ঠিক কিনা? তাহলে চোখ ঘুমালো সবার আগে, চোখ সজাগ হয় সবার শেষে। আমরা নবীর উম্মতেরা দুনিয়াতে এসেছি সব উম্মতদের শেষে, আমরা জান্নাতে যাব সব উম্মতদের আগে। খুশি না বেজার? খুশি। এই জন্য সবাই মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নবী দুনিয়াতে আসার দিক থেকে এসেছেন সব নবীদের শেষে, আমাদের নবী জান্নাতে যাবেন সব নবীদের আগে। আল্লাহু আকবার। আমাদের নবী জান্নাতে ঢোকা পর্যন্ত অন্য নবীদের জান্নাতে প্রবেশ নিষেধ থাকবে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, আমি দুনিয়াতে এসেছি সব নবীদের শেষে, আমি জান্নাতে সবার আগে প্রবেশ করব। আমি আগে প্রবেশ করা ছাড়া কোনো নবী জান্নাতে প্রবেশের অনুমতি পাবে না। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি আসা লিমা লাবিসু আমাদা। অনেক বৎসর তারা গভীর ঘুমে ছিল ওই পাহাড়ের গর্তে। আমি আল্লাহ অনেক বৎসর পরে ওই যুবকদেরকে সজাগ করলাম। ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে, শুইলে পরে ঘুম আসে না, ঘন্টার পর ঘন্টা সজাগ। এটা ওদেরকে কোনোভাবে বোঝানো যাবে না ঘুম যে কত বড় নিয়ামত। যারা শুইলে ঘুম এসে যায়, বসলেও ঘুম আসে, দাঁড়ালেও আপনার ঘুমায়, এরকম আছে না? আছে। এদেরকে বোঝানো যাবে না ঘুম যে কত বড় নিয়ামত। ওরা কত কষ্টে আছে ওরা বুঝে, যারা ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না। আপনার ঘুমায়নি? শুলে ঘুমায়নি? আলহামদুলিল্লাহ, এটা তো আপনি বুঝবেন না। এরকম অসংখ্য মানুষ আছে অসুস্থ, শোয়ার 2-3 ঘন্টা 4-5 ঘন্টা পর্যন্ত ঘুম আসে না। এটার সাউন্ডটা শেষ করলো কে? স্টেজে যে আওয়াজটা ছিল সে আওয়াজটা গেল কই? টাকা যে কম এই জন্য কমাই দিছে মনে হয়, না কি জানে। আমার ভাইয়ারা, কি বলতেছিলাম? শোয়ার পরে অনেক ঘন্টা পরে যাদের ঘুম আসে তারাই বুঝে ঘুম যে কত বড় নিয়ামত। ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না, এরকম এখানে আছেন না? নাই? আছে। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। যে জীবনে মিষ্টি খায় নাই রচনা লেখে তাকে মিষ্টি বুঝানো যাবে না। যে সাপের কামড় জীবনে খায় নাই সাপের কামড় রচনা লিখে বুঝানো যাবে না। যার শুইলে পরে ঘন্টার পর ঘন্টা ঘুম আসে না, এটা যে কত কষ্টকর এটা অন্যকে বোঝানো যাবে না। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি হাসা লিমা লাবিসু আমাদাম। আমি অনেক বছর পরে তাদেরকে আবার সজাগ করলাম। ঘুম পাড়ালেন কে? আল্লাহ। ঘুম থেকে সজাগ করলেন কে? কেন সজাগ করলেন? যাতে করে তারা বুঝে যে কত বছর তারা ঘুমেছিল। আল্লাহু আকবার। এবার এই যুবকদের ইতিহাস শুনুন। এই যুবকরা কয়জন ছিল, কোন দেশে ছিল, এটা কত সনে ঘটেছে, এই জাতীয় বিস্তারিত ঘটনা কিন্তু তার বয়ান এখানে নাই। সংখ্যার কথা এখানে আছে, বাকি কথাগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলার প্রয়োজন আমার আপনার জন্য অতটুকুই বলেছেন।
যে দেশের এই ঘটনা, ওই গোটা দেশটা ছিল পত্তলিকে ভরা, শিরকে ভরা, শুধু শিরিক, শুধু শিরিক। গোটা জাতি শিরকের মহাসাগরে ডুবে আছে। আমাদের প্রিয় দেশও আপনি একটু চোখটা বন্ধ করে যদি গবেষণা করেন, দেখবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক ঢুকে গেছে। আছেন আপনারা? তো এই যুবকরা যে দেশের বাসিন্দা, ওই দেশ রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে পত্তলিকের পূজা করে। প্রতি বছর তাদের ওখানে মেলা হয়। কি হয়? আছেন আপনারা মাঠে? আমরা কি আমাদের বাংলাদেশের কথা বলছি না এই যুবকদের দেশের কথা বলছি? এই যুবকদের দেশের কথা বলার কি প্রয়োজন ছিল? যেহেতু কোরআনে আছে। যদি কোরআন মজিদে না থাকতো ওদের কথা আমাদের বলার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু কোরআনে আছে, বলাই লাগবে। ঠিক আছে কথা? এটা যদি সভাপতির গায়েও পড়ে, এটা যদি কমিটির গায়েও লাগে। কথা বলে না কেন? ঠিক নয় কি? এটা যদি আমার গায়েও লাগে, কোরআন মজিদের কথা বলাই লাগবে। তো এই যুবকদেরকে, এই যুবকদের বাপ দাদা, 14 গোষ্ঠী, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, সকলেই শিরকের ভিতরে ডুবা। রাষ্ট্রীয়ভাবে শিরকে প্রমোট করা হয়, শিরকে লালন করা হয়। গোটা জাতিকে মুশরিক বানাবার জন্য তাদের রাষ্ট্রীয় কোনো কর্মসূচির অভাব নাই। তো প্রতি বছর তারা রাষ্ট্রীয়ভাবে একটা মেলা করে, যেখানে শুধু পত্তলিক, শুধু মূর্তি পূজা, শুধু আপনার আল্লাহ পাকের সাথে শিরকের সকল আয়োজন। এখন এই যুবকেরাও যেহেতু এলাকার মাতবারেরা সকলেই যায়, এটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, সকলে যাওয়া লাগে, বাপ দাদা 14 গোষ্ঠী সকলেই যায়, এই যুবকরাও না গিয়ে কোনো উপায় নাই। এই যুবকরাও গেল। আসেন আপনারা? যুবকরা কোথায় গেছে? যে অনুষ্ঠানে গেছে, অনুষ্ঠানে কোনো সওয়াবের কাজ আছে? ইমানের পক্ষের কোনো কাজ আছে না? সবটা ইমান বিরোধী কাজ। কথা বলে না কেন? সবটাই ইমান বিরোধী কাজ। কারণ এই দেশের সব মানুষ একটা অনুষ্ঠানে, একজন যুবক তার মনে হলো, আমি তো এই মূর্তির পূজারী নই, আমি তো আমার আল্লাহর গোলাম। এই অনুষ্ঠানে যদি আমি থাকি, আমার ঈমান চলে যাবে। যে কোনো মূল্যে অনুষ্ঠান থেকে আমাকে চলে যেতেই হবে। আপনারা কি তার সিদ্ধান্তের সাথে একমত? কথা বলেন। যে অনুষ্ঠানে থাকলে পরে ঈমান চলে যায়, ওই অনুষ্ঠান থেকে সময় নিয়ে ত্যাগ করা লাগবে না, সাথে সাথে ত্যাগ করা লাগবে। এই অনুষ্ঠান ত্যাগ করলে যদি জীবন চলে যায়, জীবন চলে যাক, তবু ঈমান রক্ষা পাক। ঠিক আছে কথা? তো একজন যুবক সর্বপ্রথম তার মনে এই অনুভূতি জাগলো, হায় রে, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই শিরিক, আমার আল্লাহর সাথে সবটাই শিরিক। এই অনুষ্ঠানে মুশরিক বানানো হচ্ছে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। আমার বিবেক বাধে, আমার ঈমান বাধা দেয়, এই অনুষ্ঠানে আমার থাকা ঠিক হবে না। এখন চুপিসারে এই অনুষ্ঠান থেকে যুবক গিয়ে অনেক দূর একটা গাছের নিচে একা বসে আছে আর চিন্তা করছে, হায় রে, এই সমাজটাকে কে পরিবর্তন করবে, কে বিপ্লবের ডাক দিবে, কে জাতিকে সংশোধন করার জন্য আল্লাহু আকবার ধ্বনি দিবে, কে মিছিলে নেতৃত্ব দিবে, কে সমাজটাকে সংস্কার করবে, কে তাওহীদের পক্ষে ডাক দিবে। যুবক একাকে চিন্তা করছে। গেল কয়জন? যুবকরা কি মাঠে আছেন? জোরে বলেন, আছেন? মজলিস থেকে যুবক আলাদা হলো কয়জন? গিয়ে বসলো কোথায়? গাছের নিচে বসে কি সে ঘুমিয়ে গেছে না চিন্তা করছে? চিন্তা কি শুধু নিজের জন্য করছে না জাতির জন্য করছে? এই মজলিস থেকে শুধু একজন যুবক নয়, এই কর্নার থেকে মনে করেন একজন, আবার ওই কর্নার থেকে আরেকজন একই চিন্তা তার ভিতরে ঢুকলো, সেও আলাদা হয়ে গেল। এভাবে ওই কর্নার থেকে আরেকজন একই চিন্তা তার মাথায় ঢুকলো, তিনিও আলাদা হয়ে গেলেন। এভাবে যিনি মজলিস থেকে ঈমান রক্ষা করার জন্য আলাদা হন, তিনি গিয়ে ওই গাছের নিচে বসেন। যেতে যেতে কয়েকজন হয়ে গেল। কারোর সাথে কারো ফোনের যোগাযোগ আছে, মিস কল আদান প্রদান আছে, মেসেজ দেওয়া আছে, কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই, কিন্তু সকলের চিন্তা এক। কথা বলে না কেন? আমার ভাইয়ারা, যে কয়েকজন যুবক আলাদা হলেন, কারোর সাথে কারো পূর্ব কোনো যোগাযোগ ছিল না। এরপরও আপনাদের কাছে প্রশ্ন, এই এত সংখ্যক যুবক এক জায়গায় হলেন কি কারণে?
তাদের কারোর সাথে কারো কোনো আত্মীয়তার বন্ধন নাই, পূর্ব পরিচয় নাই, বন্ধুত্বের সম্পর্ক নাই, কিন্তু এরপরও একটা গাছের নিচে সকলে গিয়ে সমবেত হলেন এই কারণে যেহেতু সকলের চিন্তা ছিল এক। কথা বলে ঠিক নয় কি? অসংখ্য যুবক বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার এই যুবকেরা এক জায়গায় গিয়ে সমবেত হলেন এই কারণে, পূর্ব কোনো যোগাযোগ যদিও বা নাই, এরপরও সবাই এক জায়গায় এই জন্য হলেন, সবাইকে এক জায়গায় এই জন্য জমায়েত করেছে যেহেতু সকলের চিন্তা ছিল এক। কথা বলেন ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমাদের দেশেও যারা একই চিন্তার মানুষ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, যেই দলই করুক একই ছায়ার নিচে আসা দরকার। কথা বলে ঠিক নয় কি? উনি যেই দলই করুক ওনার চিন্তা যদি থাকে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমার চিন্তাও যদি থাকে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, ওনার চিন্তাও যদি থাকে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমাদের এই একই চিন্তার মানুষদেরকে এক প্ল্যাটফর্মে একই মিছিলে আসা, এটাই তো যৌক্তিক। কথা বলেন ঠিক নয়? আমার ভাইয়ারা, যদি আমরা সকলেই একই চিন্তার মানুষ হই, এরপরও যদি একই প্ল্যাটফর্মে যদি না আসি, তাহলে বুঝতে হবে এক প্ল্যাটফর্মে না আসার পিছনে কোনো না কোনো মুনাফিকি দায়ী। বুঝেন নাই মনে হয় কথা? যদি আমার আপনার সবার চিন্তা যদি এক হয় জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, তাহলে বয়স যাই হোক সকলেই এক দলই তো আসার কথা। আমরা অন্যদের ব্যাপারে আপাতত কথা না বলি যেহেতু তারা এলাকায় নাই, মাঠে নাই। আমরা স্টেজ এবং মাঠে যারা আছি আমরা কি সকলে এই ব্যাপারে একমত যে জমিন আল্লাহর, আইন চলা দরকার আল্লাহ? এই ব্যাপারে কি সবাই একমত? আমরা কি এই ব্যাপারে একমত? এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। স্রষ্টা কয়জন? আমার ভাইয়ারা, মানুষের জীবনে শান্তি কখনো আসতে পারে না মানুষের আইন দিয়া। এই ব্যাপারে কি একমত? শান্তি আসবে কার আইনে চললে? এই ব্যাপারও কি একমত? তাহলে কি আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করার জন্য সবল একতাবদ্ধ হব? সবাইকে একমত হতে পারি? জান এবং মাল খরচ করে একতাবদ্ধ হয়ে শীষেডালা প্রাচীরের মতো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ হতে পারবো? কারা কারা পারবো? দুহাত তুলে দেখায়। এই জজবা থাকবে কিছুক্ষণ, অন্তত 10 মিনিট থাকবে তো ইনশাআল্লাহ। 10 মিনিট থাকবে বলে? হ্যাঁ, এই জজবা থাকবে তো কিছুক্ষণ ইনশাআল্লাহ। বিশ্বাস করুন ভাই, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের শান্তি আসবে না। ওং শান্তি, ওং শান্তি বলে যদি রক্ত বমিও করেন শান্তি আসবে না। শান্তি আসবে কোরআনে, শান্তি আসবে কোরআনে।